হুজুর আমার বাবা মরে গেছে, আমার জন্য একটু, বাবার জন্য একটু দোয়া করিয়েন। এই যে দেখেন টাকা দেয়, হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন। আর আমি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরো সকল বলে আমিন। আমারে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, আর দোয়া কবুল হয়েছে আমার বাপ মার জন্য, তোর ঘর ডিম হয়েছে। এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা কি আল্লাহ হুজুরকে শিখিয়েছে না আল্লাহ পিতামাতার সন্তানকে শিখিয়েছে? তাহলে ইয়া দোয়া বলার জন্য হুজুর লাগবে কেন? হ্যাঁ, ইসলামকে তোরা পাগলের ধর্ম বলছিস নাকি? ডাইরেক্ট তুই বলবি তোর বাবা মার জন্য। হুজুর বললে দোয়া কবুল হতে পারে, নাও পারে, কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কবুল করেন কে? জেনে রাখবো মুসলমান, ধর্ম শেখো, ধর্মের নামে ভণ্ডামি করিও না, ধর্মের নামে অধর্ম চালিও না। তুমি বলো কি আজকে আমাদের হুজুররা অমুকের বাপের কবরের ধারে কি কান্না করে, আল্লাহ নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না, তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন? তোমার পারলে হ্যাঁ তুমি হুজুর দিয়ে দোয়া করো কেন? আল্লাহর নবী বললেন সালাসাম ইযা মাতাল ইনসানু ইনকাতাম আনহু, ইসলাম তোমাকে শিখিয়ে যায় ইযা মাতাল ইনসানু ইনকাতাম আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন, রাহুল বুখারী ও মুসলিম। বুখারীর 213 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ওয়ালিদিন সালিহিন, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য কিছু বলে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়, এমনকি মরার পরে কবরেও নেকি চলে যায়। হুজুর লাগে না, পিতামাতার জন্য সন্তানকে বলতে হবে, আর সন্তানের জন্য পিতামাতাকে বলতে হবে। আল্লাহর নবী পক্ষান্তরে বলছেন সালাসান দাওয়াতুল্লাহ তুরাদ্দু, তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে দেয়, আল্লাহর নবী বলছেন লা তুরাদ্দু, আল্লাহ এভার নেভার রিজেক্ট দেয়ার দোয়া, আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফেরত দেন না। এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, কোন পিতার মাতা যখন তার সন্তানের জন্য যা কিছু বলে নবী আমার বলছেন আল্লাহ সব কবুল করে নেয়। পিতামাতাকে যেমন হুজুরের কাছে যাওয়া লাগবে না, তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে, কোন সন্তানকেও হুজুরের কাছে যাওয়া লাগবে না, তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, বলেছেন কে? আল্লাহ। অতএব আমার ভাইরা, আজকে আমরা দোয়া শিখে নাই, আমরা মনে করি একজন বলবে, এই অধিকাংশ সময় কি আমি বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে এটা তো আমার বাপের উপকার হয়েছে, তোমার কি হয়েছে? আর তুমি কইছো আমিন, তাহলে তুমি আমার টাকা দিলা, খাওয়ান দিলা, আমিন বললা, আমার বাবা আমার উপকার হলো, আর তোমার বাবা আমার ঘোড়ার ডিম হলো। হ্যাঁ, তোমার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমার মুখ দিয়ে বলতে হবে, এটাই আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা?